তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেয়ারাটা কিন্তু আর অসাধারণ একদম। পেয়ারা বাগানটিতে ঢুকে পড়ি এবং ঢুকেই দেখি আমাদের আরিফ কাকা পেয়ারা গাছের ডালগুলো ছেটে দিচ্ছে এবং ঝালের ভুঁইয়ের কাছে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি অনেকে এখানে ঝাল উঠাচ্ছে। শুভ সকাল এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি নতুন আমার আরেকটি ভিডিওতে। তো এই মুহূর্তে আমি আছি আমাদের গ্রামের মাঠে, আর গ্রামীণ জীবন নিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমি আমাদের মাঠটাতে আছি, আর সামনেই আমাদের মাঠটা। তো এটাই হচ্ছে আমাদের মাঠ, আর এই যে সাইডে দেখতে পাচ্ছ পেয়ারা ভুঁই আছে, এখানে ঝাল ভুঁই, আর সামনে করলা ভুঁই আছে। আমরা কিন্তু করলা হইতে চলে এসেছি। করলা গাছের ফুলগুলো এমনভাবে ফুটে আছে, দেখে মনে হচ্ছে এ যেন প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য। তো ভিউয়ার্স আমি এখন আমাদের মাঠটাতে চলে এসেছি, আর আমাদের মাঠে অনেক ধরনের ফসল চাষ হয়। তার ভিতরে আছে ঝাল, পেয়ারা, পেঁপে, বেগুন ইত্যাদি। তো ওই যে সাইডে দেখতে পাচ্ছ ঝাল ভুঁইয়া কয়েকজন কাজ করছে, তো আমরা এখন ওইদিকে যাব। অবশেষে আমি ঝালের ভুঁইয়ের কাছে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি অনেকে এখানে ঝাল উঠাচ্ছে। আমি তাদেরকে ভিডিও করার কথা বললে তারা এটা একটু অন্যভাবে নেয়। তাদেরকে অনেক বোঝানোর পরে তারা ভিডিও করতে রাজি হয় এবং বলে তাদের ফেসটা হাইট রাখতে। তাদের সাথে কথা বলে জানতে পারি তুলতে থাকো। এখন ঝালের বাজার দাম প্রতি কেজি 180 থেকে 200 টাকা করে এবং প্রতি কেজি উঠাইতে তাদের মজুরি দেওয়া হয় 10 থেকে 15 টাকা করে। তো বন্ধুরা আমি এখন এই ঝাল ভুঁইটা থেকে বেরিয়ে যাচ্ছি। তারা বলছে ভিডিও করতে দিবে না, কারণ তারা অনেক লজ্জা পাচ্ছে এটা নিয়ে। তো আমি এখন সামনের দিকে যাব আর দেখবো যে তোমাদেরকে আর কি কি দেখাতে পারি। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি, কারণ ওখান থেকে ভিডিও করতে দেয়নি। আর এখন আমরা আহ, এই পেয়ারা ভুঁইটাতে ঢোকার চেষ্টা করব। সামনে এই যে পেয়ারা ভুঁইটা আছে। অবশেষে আমরা পেয়ারা বাগানটিতে ঢুকে পড়ি এবং ঢুকেই দেখি আমাদের আরিফ কাকা পেয়ারা গাছের ডালগুলো ছেটে দিচ্ছে এবং পেয়ারা গাছে প্রত্যেকটা পেয়ারাতে পিপি লাগাচ্ছে। এইগুলো না করলে গাছ এবং ফল দুইটারই ক্ষতি হয়। এতে দেখুন প্রত্যেকটা পেয়ারা গাছে 30 থেকে 40টার উপরে পেয়ারা আছে। এই জন্য পেয়ারা গাছের ডাল ছেটে না দিলে এবং পিপি না লাগালে দুইটাই নষ্ট হয়ে যায়। ভিডিও করার ফাঁকে আমিও একটি পেয়ারা তুলে খেয়ে দেখলাম পেয়ারাটি আসলেই কেমন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেয়ারাটা কিন্তু আর অসাধারণ একদম। ভিতরে কোনো প্রকার পোকা নাই এবং খেতেও দারুণ। আমরা আমাদের কাজ করে চলেছি, অন্যদিকে আরিফ কাকা পেয়ারা গাছের ডাল ছাঁটাতে ব্যস্ত। সে প্রতিদিন এই বাগানটাতে 3 থেকে 4 ঘন্টার উপরে শ্রম দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটাতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।